আমার কাছে একটি ম্যাট্রিক্স এ আছে যাকে আমি হ্রাসকৃত সারি এশেলন বা রিডিউস রো এশেলন ফর্মে নিতে চাই। এর জন্য আমরা যা করব তা হলো কিছু রো বা সারি কার্যপদ্ধতি অনুসরণ করব, এবং এই ভিডিওতে আমি দেখাতে চাই যে সেই সারি অপারেশনগুলো এই ম্যাট্রিক্সের কলাম ভেক্টরগুলোর উপর রৈখিক রূপান্তর প্রয়োগ করার সমান। তাহলে তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে এটা বোঝাই। আচ্ছা, একে এখানে রিডিউস রো এশেলন ফর্মে লিখি। প্রথম ধাপ যেটি তুমি করতে পারো এই উপাদানগুলোকে শূন্য করার জন্য, তাহলে আমরা এভাবে করতে পারি এটাকে। আমরা আমাদের প্রথম উপাদানটিকে অপরিবর্তিত রাখবো, তাহলে এই প্রথম কলাম ভেক্টর এর জন্য আমরা প্রথম উপাদানটিকে অপরিবর্তিত রাখবো, তাহলে ১ মাইনাস ১ মাইনাস ১। আমরা তাহলে রূপান্তরটিকে যুগপৎ ভাবে গঠন করি। আমি মূলত যেটা বলতে চাচ্ছি যে আমি সারির উপর যে কার্যবিধিগুলো করব সেগুলো এবং এই কলামগুলোর উপর রৈখিক রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশন করা একই জিনিস। তাহলে এটি হবে একটি রূপান্তর বা ট্রান্সফরমেশন। এটি নিবে কিছু কলাম ভেক্টর যেমন a1 a2 a3। এখন আমি এই প্রত্যেক উপাদানগুলোকে নিব এবং এদের সাথে কিছু একটা করব, মানে রৈখিক বা লিনিয়ার উপায়ে কিছু একটা করব। তাহলে আমরা আমাদের কলাম ভেক্টরের প্রথম উপাদানটিকে একই রাখছি, তাহলে এটি থাকছে a1 এবং এটি হচ্ছে সেই লাইনটি, তাহলে এটি হচ্ছে a1। তাহলে আমরা একে রিডিউস টু এশালন ফর্মে নেওয়ার জন্য কি করতে পারি? আমরা চাই এখানে বসাতে বা এটাকে শূন্য করতে, আর তাহলে আমরা এখানে দ্বিতীয় সারিকে স্থলাভিষিক্ত করব দ্বিতীয় সারি যোগ প্রথম সারি এভাবে, কারণ তাহলে এই দুটি যোগ বিয়োগ করে শূন্য হয়ে যাবে। তাহলে আমি রূপান্তরটি লিখে ফেলি। আমি আমার দ্বিতীয় সারিকে স্থলাভিষিক্ত করব দ্বিতীয় সারি যোগ প্রথম সারি দ্বারা, দ্বিতীয় সারি যোগ প্রথম সারি। তাহলে আমি এটিকে এখানে লিখে ফেলি। -১ যোগ ১ হলো ০, ২ যোগ -১ হলো ১ এবং ৩ যোগ -১ হলো ২। এখন আমরা এখানে শূন্য পেতে চাই, তাহলে এখানে আমি আমার তৃতীয় সারিকে পরিবর্তন করতে পারি এভাবে। তৃতীয় সারি বিয়োগ আমাদের প্রথম সারি, তাহলে আমি তৃতীয় সারিকে পরিবর্তন করছি এখানে তৃতীয় সারি বিয়োগ প্রথম সারি দ্বারা। তাহলে ১ বিয়োগ ১ হবে ০, ১ বিয়োগ -১ হবে ২, ৪ বিয়োগ -১ হবে ৪ বিয়োগ -১, হ্যাঁ ৪ বিয়োগ -১ হবে ৫। ঠিক এভাবে। তাহলে তুমি দেখলে যে এটি হলো শুধু রৈখিক রূপান্তর, যে কোনো রৈখিক রূপান্তর যাকে তুমি দেখাতে পারো ম্যাট্রিক্সের গুণফল হিসেবে। তাহলে এখানে আমি উদাহরণ হিসেবে দেখাতে পারি। আর এখানে এই ম্যাট্রিক্সটির রূপান্তরকে আমরা আগে নির্ণয় করতে পারি, এবং ধরো এটাকে দেখাতে পারি আমরা এইভাবে টি অফ এক্স সমান হবে, সেটা একটা নাম দেই, ধরো এটার নাম দিলাম এস। কোন ম্যাট্রিক্স এস গুণ এক্স। আমরা তো ইতোমধ্যে এই নামটি ব্যবহার করে ফেলেছি, সেজন্য আরেকটি বর্ণ নিলাম। তাহলে আমরা এস কে কিভাবে পাবো? আমরা রূপান্তরকে প্রয়োগ করব একটি অভেদ বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলাম ভেক্টরের উপরে। তাহলে চলো আমরা এখানে ছোট করে অভেদ ম্যাট্রিক্সটি আমাদের এঁকে ফেলি। এটা হবে ১ ০ ০ ০ ১ ০ এবং ০ ০ ১। অভেদ ম্যাট্রিক্সটি দেখতে অনেকটা এরকম হবে। তাহলে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটি পাওয়ার জন্য আমরা প্রয়োগ করতে পারি একে এর প্রতিটি কলাম ভেক্টরের উপরে। তাহলে আমরা কি পেলাম? এটি তাহলে আরেকটু বড় হবে। এখানে আমরা যখন কলাম ভেক্টরের উপর প্রয়োগ করব তখন আমরা দেখতে পাই যে প্রথম সারিটি সবসময় একই থাকে। তাহলে প্রথম সারিটি সবসময় একই থাকবে, অর্থাৎ ১ ০ ০। আমি আসলে প্রতিটি কলাম ভেক্টরের যুগপৎ বা সাইমালটেনিয়াসলি এটাকে প্রয়োগ করছি, অর্থাৎ যখন তুমি প্রতিটি কলাম ভেক্টরের রূপান্তর নাও তখন তাদের প্রথম উপাদানটি সবসময় একই থাকে। তাহলে দ্বিতীয় উপাদানটি এটা হবে, দ্বিতীয় উপাদানটি যোগ প্রথম উপাদানটি, এটা হবে ০ যোগ ১ হলো ১, ১ যোগ ০ হবে ১ এবং ০ যোগ ০ হবে ০। তো এখন তাহলে তৃতীয় উপাদান, এটা আমরা পাবো তৃতীয় সারি থেকে প্রথম সারিটা বিয়োগ করে, অর্থাৎ ০ বিয়োগ ১ হবে -১, ০ বিয়োগ ০ হবে ০ এবং এরপরে ১ বিয়োগ ০ হবে ১। আমি খেয়াল করেছি যে যখন আমি এই রূপান্তরকে প্রয়োগ করি আমার অভেদ ম্যাট্রিক্সের কলাম ভেক্টরের উপর, তখন আমি কিন্তু এই কার্যপদ্ধতি অনুসরণ করছি যা আমি উপরে এক্ষেত্রে করেছিলাম, অর্থাৎ আমি ঠিক একই কার্যবিধি প্রয়োগ করছি অভেদ ম্যাট্রিক্সটির ক্ষেত্রে। আমরা জানি যে এটি কিন্তু আসলে একটি পরিবর্তন বা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা যদি একে প্রতিটি কলাম ভেক্টর দ্বারা গুণ করি তাহলে আমরা এই প্রতিটি কলাম ভেক্টরের সাহায্যে আমরা এই কলাম ভেক্টরগুলো পাবো। তাহলে এভাবেও এটিকে দেখা যেতে পারে। তাহলে এটিকে নাম দেওয়া যেতে পারে এস, যেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি এই এস যদি আমরা আরেকটি নতুন ম্যাট্রিক্স এখানে অঙ্কন করি, তাহলে কলামগুলো হবে এস গুণ এই কলাম ভেক্টর, অর্থাৎ এস গুণ ১ -১ ১, এবং এর পরবর্তী কলামগুলো হলো এস গুণ আমি এখানে আরেকটি রং দিয়ে করি এটাকে, এটা হবে তাহলে এখানে এস গুণ এটি, অর্থাৎ -১ ২ ১ -১ ২ ১, এবং এই তৃতীয় কলামটি তাহলে এটি হবে তৃতীয় কলাম
অর্থাৎ s গুণ আমাদের তৃতীয় কলাম ভেক্টর অর্থাৎ -1, 3 এবং 4। এই গুণফলটি আমরা এখন জানি যে আমরা প্রয়োগ করছি এই রূপান্তর, এটি s গুণ এই সারি, এই প্রতিটি কলাম ভেক্টর, যেটি কিনা হলো আমাদের রূপান্তর ম্যাট্রিক্সের রূপ। আমরা এই যে এখানে এই রাশিটাকে রূপান্তর করা হবে এবং এখানে এর মতো, তাহলে এটিকে এখন দাঁড়াবে, দাঁড়াও এটিকে লিখে ফেলি এখানে নিচে, আরেকটু নিচে লিখি। এই রাশিটি, যাই হোক আমি এখানে উপরে অবস্থিত রাশিগুলো নিয়েও কাজ করতে চাই, আমি তাহলে একটি তীর চিহ্ন আঁকবো, এটি হয়তো সহজ হবে এবং এখানে অবস্থিত ম্যাট্রিক্সটি পরিবর্তিত হয়ে যাবে এই উপরের ম্যাট্রিক্সটির মতো। তাহলে আরেকটি উপায় যেটি তুমি দেখাতে পারো, এই যে ম্যাট্রিক্সটি এটি তাহলে কিসের সমান? যখন তুমি কোনো ম্যাট্রিক্স নাও এবং এর সাথে প্রতিটি কলাম ভেক্টর গুণ করো এই ম্যাট্রিক্স দ্বারা, তখন তাহলে এটি হয়ে যায় ম্যাট্রিক্স ম্যাট্রিক্স গুণফলের সংজ্ঞা, এবং এটি সমান হলো আমার ম্যাট্রিক্স এস এর, আমি এটাকে এখানে গোলাপি রং দ্বারা লিখি, এটি তাহলে সমান হবে আমাদের ম্যাট্রিক্স এস এর, অর্থাৎ 1 0 0 1 1 0 -1 0 1 গুণ হলো আমাদের ম্যাট্রিক্স এ, অর্থাৎ এর সাথে গুণ হবে 1 -1 1 -1 2 1 এবং -1 3 4। আমি তাহলে এটাকে এখানে পরিষ্কার করে লিখি, এটি তাহলে আমাদের ম্যাট্রিক্স, আমাদের রূপান্তর ম্যাট্রিক্স এস, এটি আমাদের ম্যাট্রিক্স এ, এবং যখন তুমি এই গুণনটি করবে তখন তুমি এটিকে পাবে। আমি শুধু এখানে কপি এবং পেস্ট করে দেই, তাহলে উপরের এই ম্যাট্রিক্সটাকে এখান থেকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম, ঠিক এইভাবে। এখন যেই কারণে এই পুরো জিনিসটা আমি করলাম তা হলো যে তোমাদের মনে করিয়ে দেয়া, যখন আমি প্রতিটা সারি কার্যবিধি অনুসরণ করি তো আমি তোমাদের শুধু গুণ করছি, তখন আমরা এই প্রতিটি কলামে রৈখিক রূপান্তর প্রয়োগ করছি এবং এই পুরোটি সমান হবে কোনো ম্যাট্রিক্স এস এর সাথে গুণ করা, যেটা আমরা এখানে বের করেছি। এই সারির কার্যবিধির যে কোনোটি আমরা যখন করছি তখন আমরা সবসময় এদের দেখতে পারি ম্যাট্রিক্সের গুণের সাহায্যে, এদের সব সময় দেখতে পারি ম্যাট্রিক্সের গুণের সহায়তায়। তাহলে এটি এখন আমাদের একটি মজার ধারণা দিচ্ছে, এটি যখন তুমি কোনো কিছুকে রিডিউসড টু এশেলন ফর্মে আনবে, দাঁড়াও আমি এটাকে এখানে উপরে দেখাচ্ছি, তাহলে আমি আচ্ছা তাহলে এটাকে শেষ করে ফেলি, যেটি আমি এর সাথে শুরু করেছিলাম, অর্থাৎ এটাকে রিডিউসড টু এশেলন ফর্মে নিয়ে যাই। এটিকে আমরা আগেই বলেছি এটি সমান হবে, আচ্ছা এটিকে আগে আমরা নাম দেই, এর নাম দেই S1, তাহলে এটি হলো সেই প্রথম S1 গুণ এ। আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে এটি সত্যি, তাহলে এখন চলো আরেকটি রূপান্তর করি অথবা আরেকটি সারি কার্যবিধি করি, যেটা রিডিউসড টু এশেলন ফর্ম পাওয়ার জন্য আমাদেরকে সাহায্য করবে। তাহলে আমরা এই দ্বিতীয় সারিটিকে একই রাখবো, অর্থাৎ 0 1 2, এবং প্রথম সারিটিকে পরিবর্তন করি এভাবে, প্রথম সারি যোগ দ্বিতীয় সারি, কারণ আমরা এখানে 0 পেতে চাই। তাহলে 1 যোগ 0 হলো 1, আমি একটি ভিন্ন রং ব্যবহার করি এখানে, 1 যোগ 0 হলো 1, -1 যোগ 1 হলো 0, -1 যোগ 2 হলো 1। এখন তাহলে আমি আমার তৃতীয় সারিকে পরিবর্তন করব এভাবে, তৃতীয় সারি বিয়োগ প্রথম সারির দ্বিগুণ, তাহলে তৃতীয় সারি বিয়োগ 2 গুণ প্রথম সারি। এখন তাহলে এটা করে ফেলি, 0 গুণ 0 এর দ্বিগুণ, তাহলে এটা হবে 0, 2 বিয়োগ 2 গুণ 1 অর্থাৎ এটাও 0, এবং 5 বিয়োগ 2 গুণ 2 অর্থাৎ 5 বিয়োগ 4 সমান 1। আমরা অনেকটাই করে ফেলেছি, আমাদেরকে এখন এদেরকে শূন্য করতে হবে। তাহলে দেখি এখন আমি এদেরকে রিডিউসড টু এশেলন ফর্মে নিতে পারি কিনা। তাহলে এটি কি, আমি আসলে এখানে যা করেছি তা হলো একটি রৈখিক রূপান্তর করেছি, এবং আমরা এই রৈখিক রূপান্তরটির নাম দিলাম T2, এবং এটাকে একটা ভিন্ন নোটেশন বা প্রতীক দ্বারা দেখাবো। তাহলে কোনো ভেক্টর নিলাম x1 x2 x3। আমি এইমাত্র কি করলাম, আমি এইমাত্র যে রূপান্তরটি করলাম সেটি আসলে কি ছিল, আমার নতুন ভেক্টর, আমি এই সবচেয়ে উপরের সারিটাকে এভাবে লিখলাম, উপরের সারি যোগ দ্বিতীয় সারি, অর্থাৎ x1 যোগ x2। আমি আমার দ্বিতীয় সারিকে এই একই রাখলাম এবং তৃতীয় সারিকে আমি একে পরিবর্তন করলাম, অর্থাৎ তৃতীয় সারি বিয়োগ 2 গুণ দ্বিতীয় সারি দিয়ে। এটি ছিল একটি রৈখিক রূপান্তর যেটি আমরা মাত্র করলাম। আমরা এই রৈখিক রূপান্তরটিকে দেখতে পারি এভাবে, T2 যে কোনো ভেক্টর x এর উপর সমান হবে কোন রূপান্তর ভেক্টর S2 গুণ ভেক্টর x। এখন তাহলে আমরা বলতে পারি এটি সমান, আমরা বলতে পারি যেহেতু আমরা প্রয়োগ করেছি রূপান্তর ম্যাট্রিক্সের প্রতিটি কলামে, তাহলে এটি সমান হবে একে গুণ করা এই রূপান্তর ম্যাট্রিক্স দ্বারা, তাই না? হ্যাঁ, যাই হোক, তাহলে তুমি বলতে পারো এই ম্যাট্রিক্সটি, যদিও আমি স্বরূপ নির্ণয় করতে পারিনি তবে আশা করি তোমরা বুঝতে পারছো, এই ম্যাট্রিক্সটি এখানে এটি সমান হবে
এই এর এটি সমান হবে S2, এই এটি অর্থাৎ তাহলে এখন এই ম্যাট্রিক্সটি কিসের সমান? এটি হলো S1 গুণ A, তাহলে এটি সমান হবে S2 গুণ S1 গুণ A। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি S2 গুণ S1 গুণ A। তুমি এখানে সরাসরিও চলে আসতে পারতে যদি তুমি গুণ করতে S1 কে S2 এর সাথে, এটি তাহলে হতো আরেকটি ম্যাট্রিক্স এবং তোমাকে শুধু এখানে গুণ করতে হতো A এর সাথে, তাহলে তুমি সরাসরি এখান থেকে এখানে আসতে পারতে। আচ্ছা, আমরা কিন্তু এখনো একে রিডিউসড রো এচেলন ফর্মে আনতে পারিনি, তাহলে এখন চলো সেদিকে যাই। আমার নিচের জায়গা শেষ হয়ে গিয়েছে, আমি তাহলে এখানে উপরে লিখছি, তাহলে চলো আমরা এটাকে উপরে লিখি। তাহলে আমরা এখন যা করতে চাই তা হলো তৃতীয় সারিটিকে একই রাখবো। এখানে তৃতীয় সারিটিকে তাহলে একই রাখছি, অর্থাৎ 0 0 1। এখন তাহলে পরিবর্তন করি দ্বিতীয় সারিকে এভাবে যে দ্বিতীয় সারি বিয়োগ তৃতীয় সারির দ্বিগুণ, তাহলে আমরা এখানে পাচ্ছি, এখানে পাবো 0, এরপর 1 বিয়োগ 2 গুণ 0 অর্থাৎ 0, এরপর 2 বিয়োগ 2 গুণ 1 যেটি হলো 0। তাহলে চলো এখন এই প্রথম সারিতে পরিবর্তন করি এভাবে যেন প্রথম সারির সাথে তৃতীয় সারি বিয়োগ করি, অর্থাৎ 1 বিয়োগ 0 হলো 1, 0 বিয়োগ 0 হলো 0 এবং 1 বিয়োগ 1 হলো 0, ঠিক এভাবে। আচ্ছা, এখন তাহলে রূপান্তরটি কি ছিল? তাহলে এটা লিখে ফেলি, এটি ছিল T3। আমি এটাকে বেগুনি রং দিয়ে লিখি, এটা তাহলে হচ্ছে T3। এটি হলো একটি রূপান্তর কোন ভেক্টরের। একে এভাবে লিখি, কোন ভেক্টর x1 x2 x3, এটি সমান ছিল। আচ্ছা, আমরা কি করেছিলাম এখানে? আমরা প্রথম সারিকে পরিবর্তন করেছিলাম এভাবে যে প্রথম সারি বিয়োগ তৃতীয় সারি অর্থাৎ x1 x3, এবং আমরা দ্বিতীয় সারিটিকে পরিবর্তন করেছিলাম এভাবে যে দ্বিতীয় সারি গুণ 2 গুণ তৃতীয় সারি, তাহলে এটা হবে x2 বিয়োগ 2 গুণ x3, এবং তৃতীয় সারিটা একই থাকবে। আচ্ছা, তাহলে এটিকে দেখানো যায় এভাবে যে T3 of x সমান হলো কোন রূপান্তর ম্যাট্রিক্স S3 গুণ x। তাহলে এই রূপান্তরের ক্ষেত্রে যখন তুমি এর সাথে গুণ করবে প্রতিটি কলামকে, তখন এরা একই সমান হবে। এটিকে এই রূপান্তর ম্যাট্রিক্সটির সাথে, যেটিকে না আমরা এখন পর্যন্ত দেখিনি, আমরা তাহলে এটিকে লিখতে পারি, এটি এখন হবে S3 গুণ এখানের এই ম্যাট্রিক্সটি যেটি হলো S2 S1 গুণ A। এখন তাহলে আমাদের এখানে কি আছে? আমাদের আছে একটি অভেদ ম্যাট্রিক্সটি, আর আমরা একে রিডিউসড রো এচেলন ফর্মে এনেছি। আমরা অভেদ ম্যাট্রিক্সটি পেয়েছি এবং আমরা ইতোমধ্যে জানি আগে থেকে যে রিডিউসড রো এচেলন ফর্মে যদি কোনো অভেদ ম্যাট্রিক্স থাকে তাহলে সেটি হবে বিপরীতযোগ্য বা ইনভার্টেবল, কেননা এটি হতে পারে একটি রূপান্তর। ধরা যাক, আচ্ছা এখানে এই রূপান্তরটির নাম দেই, এটিকে বলি টি। আচ্ছা, টি তো আমরা আগে ব্যবহার করেছি, তাহলে এটার নাম দেয়া যায় টি নট। অথবা একটি রূপান্তর যেটি প্রয়োগ করা হয়েছে কোনো ভেক্টর x এর উপরে এবং এটি সমান হতে পারে এই x। আমরা জানি এটি বিপরীতযোগ্য কারণ আমরা এর ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সকে রিডিউসড রো এচেলন ফর্মে এনেছি এবং আমরা একটি অভেদ ম্যাট্রিক্স পেয়েছি, যার কারণে আমরা বলতে পারি যে এটি ইনভার্টেবল বা বিপরীতযোগ্য। কিন্তু এখানে একটা মজার ব্যাপার ঘটেছে, আমরা এখানে এসেছি কিছু সারি কার্যবিধি অনুসরণ করে এবং আমরা বলেছিলাম যে এই সারি কার্যবিধিগুলো সমান ছিল এই এখানের এর সাথে গুণ করা আমাদের আসল রূপান্তর ম্যাট্রিক্স গুলো, যেটিকে আমরা গুণ করেছি ধারাবাহিক রূপান্তর ম্যাট্রিক্স গুলোর সাথে, যেটি কিনা আমাদের কার্যবিধিকে দেখায়। তাহলে যখন আমরা গুণ করব এটি সমান হবে অভেদ ম্যাট্রিক্সটি অর্থাৎ আইডেন্টিটি। এখন আমরা গত ভিডিওতে আমরা বলেছিলাম যে ইনভার্স ম্যাট্রিক্স, তাহলে এটি যদি হয় টি নট এবং এটা হবে তাহলে টি নট ইনভার্স। এখানে দেখানো যেতে পারে এটিও একটি রৈখিক রূপান্তর, তাহলে একে প্রকাশ করা যেতে পারে যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স হিসেবে অর্থাৎ a ইনভার্স গুণ x। আমরা তাহলে দেখলাম যে a ইনভার্স গুণ অথবা ইনভার্সের রূপান্তর ম্যাট্রিক্স গুণ আমাদের রূপান্তর ম্যাট্রিক্স অর্থাৎ a সমান হলো আমাদের অভেদ ম্যাট্রিক্স, এবং আমি এটা তোমাদের কাছে প্রমাণও করেছিলাম। এখন তাহলে আমরা বেশ মজার কিছু দেখি। এখানে আছে একটি ধারাবাহিক ম্যাট্রিক্সের গুণফল, এর সাথে গুণ এই এটি গুণ এই এটি, যেটিও কিনা সমান হবে অভেদ ম্যাট্রিক্সটির। তাহলে এখানে একে এই ধারাবাহিক ম্যাট্রিক্সের গুণফল এটি অবশ্যই সমান হবে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটির। এটি হলো আমার ইনভার্স রূপান্তর ম্যাট্রিক্স। তো তাহলে আমরা একে গণনা করতে পারি সেইভাবে যেভাবে আমরা নির্ণয় করেছিলাম S1 কি ছিল, যেটাকে আমরা এই ভিডিওর নিচের অংশে করেছিলাম। আমরা তাহলে এরূপ আরেকটি কার্যবিধি দেখাতে পারি যে S2 এবং S3 কি ছিল, এবং এদের প্রত্যেককে আমরা গুণ করে দেখব যে আমরা আমাদের ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আমরা আরো কিছু মজার কাজ এখানে করতে পারি।
এটি করার পরিবর্তে কি হতো যদি আমরা এখানে প্রয়োগ করতাম সেই একই ম্যাট্রিক্স গুণফলকে আমরা সেই অভেদ ম্যাট্রিক্সটিতে। তাহলে এতক্ষণ আমরা এখানে যা করেছি তা হলো প্রথমে আমরা সারি কার্যবিধি অনুসরণ করেছি। তাহলে এখানে আমাদের আছে ম্যাট্রিক্স এ, এবং ধরি যে আমার কাছে একটি অভেদ ম্যাট্রিক্স আছে ডান দিকে, এটি তাহলে নাম দেই আই। ঠিক এখানে যাই হোক, এখানে তাহলে আমাদের প্রথম রৈখিক রূপান্তর যেটি আমরা এখানে করেছিলাম সেটা এটা সমান ছিল S1 কে এ দ্বারা গুণ করা। তাহলে প্রথম সারি কার্যবিধি ছিল এটি, যেটি আমাদের এখান পর্যন্ত এসেছে। আচ্ছা, এখন যদি আমরা এই একই সারি কার্যবিধি প্রয়োগ করি অভেদ ম্যাট্রিক্সটির উপর, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো ম্যাট্রিক্স S1 গুণ যে কোনো অভেদ ম্যাট্রিক্স, এবং এখানে হলো S1 এর প্রতিটি কলাম গুণ অভেদ ম্যাট্রিক্স, এবং আমরা জানি যে অভেদ ম্যাট্রিক্সের সাথে যে কোনো কিছু গুণ করলে আমরা শেষ পর্যন্ত সেটাই ফিরে পাবো। অথবা আমরা একে বলতে পারি S1 গুণ I, যেটি হবে কিনা S1। এখন তাহলে তুমি পরবর্তী সারি কার্যবিধি করবে এবং তাহলে তুমি পাবে S2 গুণ S1 গুণ A। এখন যদি তুমি এই একই কার্যবিধি এর উপর প্রয়োগ করো তাহলে তুমি কি পাবে? তুমি পাবে S2 গুণ S1 গুণ অভেদ ম্যাট্রিক্স। এখন তাহলে আমাদের শেষ সারি কার্যবিধি আমরা দেখব ম্যাট্রিক্সের গুণফল S3 এর সাথে গুণ রূপান্তর ম্যাট্রিক্স S3। তাহলে তুমি যদি এটি করো তাহলে S3 গুণ S2 গুণ S1 গুণ A। এখন যদি তুমি একই সারি কার্যবিধি প্রয়োগ করো তাহলে তুমি পাবে S3 গুণ S2 গুণ S1 গুণ আমাদের আইডেন্টিটি বা অভেদ ম্যাট্রিক্স। আচ্ছা, এখন তুমি এগুলো করেছো, যখন তুমি সারি কার্যবিধি এই ক্ষেত্রে করেছো তখন এটিও কিন্তু তোমাকে দিয়েছে একটি অভেদ ম্যাট্রিক্স। তাহলে এখন এটি তোমাকে কি দিবে? এটি যখন তুমি সেই একই সারি কার্যবিধি প্রয়োগ করেছিলে এ এর উপর অভেদ ম্যাট্রিক্স পাওয়ার জন্য, এবং এখন যদি তুমি সেই একই কার্যবিধি প্রয়োগ করো অভেদ ম্যাট্রিক্সের উপর, তাহলে তুমি কি পাবে? তুমি পাবে একে এখানে। তাহলে কোনো কিছুকে অভেদ ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে তুমি সেটিকেই পাবে। তাহলে এখানে এটি কি ছিল? এটি ছিল এ ইনভার্স। এটি ছিল এ ইনভার্স। তাহলে আমরা পেলাম একটি সাধারণ একটি উপায় একটি রূপান্তর ম্যাট্রিক্সের ইনভার্স বের করার। তাহলে এখন আমি যা করতে পারি তা হলো, ধরি আমার কাছে কোনো রূপান্তর ম্যাট্রিক্স এ, আমি এটিকে বর্ধিত ম্যাট্রিক্স তৈরি করতে পারি যেখানে আমি অভেদ ম্যাট্রিক্সটি রাখতে পারি ঠিক এভাবে, এবং আমি কিছু সারি কার্যবিধি প্রয়োগ করলাম। কিছু সারি কার্যবিধি এটিকে তুমি এখন ম্যাট্রিক্সের গুণফলের হিসেবে দেখাতে পারো। কিছু সারি কার্যবিধি প্রয়োগ করবে এদের উপর, প্রত্যেকের উপর তুমি সেই একই কার্যবিধি প্রয়োগ করবে এ এর উপরে, যেটি কিনা তুমি করতে পারো অভেদ ম্যাট্রিক্সের উপরেও। যতক্ষণে তুমি একে একটি অভেদ ম্যাট্রিক্স হিসেবে পেয়েছো, ঠিক তুমি সেভাবে একে পাবে একটি রিডিউসড রো এচেলন ফর্ম আকারে। তাহলে এই অভেদ ম্যাট্রিক্সটি এই একই কার্যবিধির উপর প্রয়োগ করলে আমরা পাবো এটি একটি রূপান্তরিত হচ্ছে এ এর ইনভার্সে। তাহলে আমরা এখানে অভেদ ম্যাট্রিক্সের উপর একই কার্যবিধি প্রয়োগ করে এ এর ইনভার্স বের করতে পারবো, এবং এটি হলো খুবই সাহায্যকারী একটি উপায়। আসলে ইনভার্স নির্ণয় করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ তাহলে আমরা দেখালাম যে এটি কেন এভাবে কাজ করে এবং তার তত্ত্বগত ব্যাখ্যা। আমরা পরবর্তী ভিডিওতে হয়তো এটাকে সমাধান করে দেখাবো এবং উদাহরণ দিয়ে বোঝাবো।